Welcome. The topic is prime number. So, let's assume let's assume 7 যদি কোনো নাম্বারের এক এক এবং ওই নাম্বার ছাড়া অন্য কোনো ডিভিজর না থাকে, তার মানে ওই নাম্বারটি অর্থাৎ 7 একটি প্রাইম নাম্বার। সো 7-এর আসলে 1 অ্যান্ড 7 ছাড়া আর কোনো ফ্যাক্টর নেই। সো আমরা যদি ভালোভাবে দেখি, আমরা আরেকটা এক্সাম্পল নিই 10-এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি 1 ইন্টু 10, আবার এটাও বলতে পারি 2 ইন্টু 5। সো হ্যাঁ, আমরা দেখছি 1 অ্যান্ড ওই সংখ্যা ছাড়াও আরও কিছু ফ্যাক্টর অ্যাভেলেবল 2 অ্যান্ড 5 এটাও। সো দ্যাটস মিন 10 ইজ নট এ প্রাইম নাম্বার। সো আমরা যদি এখন প্রাইম নাম্বার খোঁজার আইডিয়াটা ভালোভাবে বুঝতে চাই, সেটা তাহলে দেখি কিভাবে আমরা প্রাইম নাম্বার বের করতে পারি। সো প্রথমে আমি 12 নিলাম। 12, সো 1 অ্যান্ড 12 এই দুজনকে আমি এক্সক্লুড করে দিলাম, এবং এই সংখ্যা ছাড়া এদের মাঝে যতগুলো সংখ্যা বিদ্যমান, যেমন 2, 3, 4, 5, 6, 7 করতে 11 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, সব সংখ্যা দিয়ে আমি ট্রাই করব 12কে ডিভাইড করতে। অ্যান্ড যদি ইভেনলি ডিভাইড হয়, দ্যাটস মিন রিমাইন্ডার 0 থাকে, ইন দ্যাট কেস 12 ইজ নট এ প্রাইম নাম্বার। বাট এমন কোনো সংখ্যা যদি খুঁজে না পাই এইখান থেকে, যে সংখ্যাকে দিয়ে আসলে 12কে ভাগ করা পসিবল না ইভেনলি, অর্থাৎ রিমাইন্ডার 0 আসছে না, সেই ক্ষেত্রে তখন আমি বলবো 12 বা ওই সংখ্যাটি প্রাইম। সো এই ক্ষেত্রে যেমন আমরা প্রথমে যখন 2কে পেয়ে যাচ্ছি অ্যান্ড আমরা ভাগ করে দিতে পারছি, সো ইট ইজ 2 ইন্টু 6। সো এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি যে 12-এর 1 অ্যান্ড 12 ছাড়াও আরও কিছু ডিভিজর অ্যাভেলেবল, 2 অ্যান্ড 6 অন্যতম। সো এই কারণে ইভেন আরও পসিবল, যেমন 6কেও আমরা ডিভাইড করে লিখতে পারি 2 ইন্টু 3 ইন্টু 3। সো সো দ্যাট ডাজেন্ট ম্যাটার, বাট দ্য রিয়েল থিং ইজ ওর এমন ফ্যাক্টর আছে, সো এই কারণে ওকে আমরা প্রাইম নাম্বার বলবো না। 12 ইজ এ নন প্রাইম। সো এখন আমরা যদি প্রোগ্রামিংয়ের পার্সপেক্টিভ থেকে দেখি, সেম জিনিসই করব। আমরা 1 না 2-এর থেকে লুপ চালানো শুরু করব, অ্যান্ড লুপ চালানো শেষ করব ওই সংখ্যার আগে গিয়ে। I is equal to 2 and I will be less than n, and এর মধ্যে যদি কোনো সংখ্যা দিয়ে ডিভাইড হয়, সেই ক্ষেত্রে আমি একটা ফ্ল্যাগ ব্যবহার করব যে ডিভাইড হয়েছে এই জিনিসটা বোঝার জন্য। সো আমরা এখন কোড করব, কোড করার পর কোডটাকে আবার ট্রেস করার ট্রাই করব। সো লেটস জাম্প। ওয়েট, তার আগে আমি একটা বুলিয়ান ভ্যারিয়েবল নিয়ে নিই, বুলিয়ান ফ্ল্যাগ। ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু ট্রু করে দিই। ওকে, ট্রু। সো কন্ডিশনের মধ্যে আমি চেক করছি যে যদি এমন কোনো নাম্বার পাই যেটাকে দিয়ে আমরা এনকে ডিভাইড করলে 0 থাকে রিমাইন্ডার, অর্থাৎ ইভেনলি ডিভাইড করতে পারি, ইন দ্যাট কেস আমরা বলতে পারি যে এটা আসলে আমাদের প্রাইম নাম্বার নয়। সো এই জিনিসটা বোঝার জন্য আমি ফ্ল্যাগের ভ্যালু চেঞ্জ করে দিচ্ছি। যদি ফ্ল্যাগের ভ্যালু আমি ফলস ধরতাম, তাহলে এখানে ট্রু করে দিতাম, আর আমি যেহেতু এখানে 7 নাম্বার লাইনে ট্রু ধরেছি, তাই আমি ফলস করে ফেলবো। সো ফলস, ওকে, ফাইন। এরপর লুপের বাইরে এসে চেক করব ইফ flag equal true. So flag equal যদি true হয়, then system out println. So আমি প্রিন্ট করে দিব is a prime number. Okay, is a prime number. And else case I will say is not a prime number. সো আমরা রান করি, রান করার পর এটাকে সুন্দর মতো ট্রেস করব। 6 দিয়ে ট্রাই করি, সরি, পারফেক্ট নাম্বার না, প্রাইম নাম্বার হবে, প্রাইম প্রাইম। ওকে, সো 7 is a prime number, 8 is not a prime number,
17 is a prime number, 18 is not a prime number. ওকে, সো আমরা কোডটা ট্রেস করার চেষ্টা করি। ওকে, সো আমরা যদি ভালো মতো দেখি, লেটস অ্যাজিউম আমার n এর ভ্যালু 7। সো ইন দ্যাট কেস এমন কোনো সংখ্যা পাওয়া যাবে না ফ্রম 2 টু 7 মাইনাস 1, দ্যাটস মিন 6, এমন কোনো সংখ্যা পাওয়া যাবে না যেটা এই কন্ডিশনকে স্যাটিসফাই করতে পারবে। সো এই কন্ডিশন যদি স্যাটিসফাই না হয় ইফের, দেন এই লাইন অফ কোড অর্থাৎ 10 নাম্বার লাইন অফ কোড, ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু ফলস, এটা কখনোই এক্সিকিউট হবে না। আর যদি ফ্ল্যাগ ইকুয়াল টু ফলস এই লাইনটা এক্সিকিউট না হয়, তাহলে এইখানে লুপের বাইরে ফ্ল্যাগের ভ্যালু কত, একেবারে স্টার্টিংয়ে আমি যেটা ধরে নিয়েছিলাম ট্রু, সেই ট্রুই থাকবে। সো আমি চেক করছি, যদি ফ্ল্যাগের ভ্যালু ট্রুই থেকে যায়, অর্থাৎ এমন কোনো সংখ্যা পাইনি যাকে দিয়ে নিঃশেষে ভাগ করা যায়, অর্থাৎ রিমাইন্ডার 0 থাকে ভাগ করার পর, সো এরকম কোনো কিছুই পাইনি। যখন আমি পাবো না তখনই আমি বলতে পারবো ইয়েস ইট ইজ এ প্রাইম নাম্বার। আর যদি পাই, সো পেলে কি হচ্ছে সেটা একটু দেখি। লেটস অ্যাজিউম আমি একটু এক্সাম্পল চেঞ্জ করে নেই। n এর ভ্যালু লেটস অ্যাজিউম 12। সো 12-এর ক্ষেত্রে যেটা হবে, 2 থেকে যখন রান হওয়া শুরু হবে, 2 mod 2 ইকুয়াল ইকুয়াল অ্যাকচুয়ালি 0 আমরা জানি। সো তখন এই কন্ডিশন স্যাটিসফাই হয়ে যাচ্ছে। স্যাটিসফাই হয়ে যাওয়ার পর ফ্ল্যাগের ভ্যালু ফলস হয়ে যাচ্ছে। ওকে, এরপর লুপ একটা সময় চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে, চলার পর শেষ হয়ে যখন আসবে তখন দেখবে যে ইফ ফ্ল্যাগ ইকুয়াল টু ট্রু, না, ফ্ল্যাগের ভ্যালু ফলস হয়ে গেছে অলরেডি। কেননা এমন একটা সংখ্যাও খুঁজে পেয়েছে যেটার কারণে যেটা দিয়ে আসলে নিঃশেষে ভাগ করা যায়, রিমাইন্ডার 0 থাকে। সো এমন সংখ্যা যদি পাওয়া যায় তাহলে ওই সংখ্যাটি অর্থাৎ n বা 12 প্রাইম নাম্বার নয়। সো যেহেতু ফ্ল্যাগ ইকুয়াল টু ফলস, আর এখানে আমি কন্ডিশন দিয়ে রেখেছি ফ্ল্যাগ ইকুয়াল টু ট্রু এর, সো এই কোডটাও এক্সিকিউট হবে না, এক্সিকিউট হবে এলস ব্লক, অ্যান্ড এখানে আসবে n ইজ নট এ প্রাইম নাম্বার। হাউএভার, আমরা আমাদের প্রোগ্রামকে আরও এফিশিয়েন্ট বা দক্ষ করার জন্য যে কাজটি করতে পারি, এখানে একটা ব্রেক স্টেটমেন্ট, ফ্ল্যাগ ইকুয়াল টু ফলসের পর একটা ব্রেক স্টেটমেন্ট অ্যাড করতে পারি। কারণ যে কোনো একটা সংখ্যা দিয়েও যদি ডিভাইড করা যায়, অর্থাৎ 2 থেকে n-1 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা দিয়েও যদি ডিভাইড করা যায়, আমার এরপর আর টেস্ট করতে হবে না। একজনকে দিয়ে ডিভাইড করতে পারলে আমি ডিসিশন নিয়ে নিতে পারবো, হ্যাঁ এটা আসলে প্রাইম নাম্বার নয়। আর যদি প্রাইম নাম্বার এটা চেক করতে হয়, দেন আমার টিল দ্য এন্ড পর্যন্ত চেক করতে হবে। সো কারণ টিল দ্য এন্ড দেখা গেল যে লেটস অ্যাজিউম 9, সো 2 থেকে স্টার্ট হয়েছে 3, এরকম করতে করতে 8 পর্যন্ত যাবে। হাউএভার 2 দিয়ে কিন্তু 9 ডিভিজিবল না, এর মানে এই না 9 প্রাইম নাম্বার, কারণ 2 এর পর 3 দিয়েও ট্রাই করতে হবে। যখন 3 দিয়ে ট্রাই করে দেখব ডিভিজিবল হচ্ছে, তখন আমি ডিসিশন নিব ওকে 9 ইজ নট এ প্রাইম নাম্বার। অন দ্য আদার হ্যান্ড 7-এর ক্ষেত্রে আমার যেটা করতে হতো, 2 3 4 5 6 পর্যন্তই 2 দিয়ে ডিভিজিবল হয় না, 3 দিয়ে হয় না, 4 দিয়েও হয় না, 5 দিয়েও হয় না, 6 দিয়েও হয় না। 6 ছিল আমাদের n-1। সো যেহেতু একটা দিয়েও ডিভিজিবল হচ্ছে না, তাহলে আমি বলতে পারছি যে ইয়েস 7 ইজ এ প্রাইম নাম্বার। সো আমরা আমাদের প্রোগ্রামটিকে আরও একটু দক্ষ বানিয়ে ফেলি, ব্রেক লিখে, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল দিস ইজ দ্য কোড। থ্যাংক ইউ ফর ওয়াচিং।